পৌষের শীতে কাঁপছে দেশ, আসছে একাধিক শৈত্যপ্রবাহ, বলছে আবহাওয়া অফিস। ডাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ, রূপরেখা দেয়ার আলটিমেটাম। পদবি নিয়ে সংস্কার কমিশনের সুপারিশ, জনপ্রশাসনে তীব্র অসন্তোষ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheTV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: রাজুকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ রিহ্যাবের, ড্যাপ সংশোধনের দাবি। পৌষের শীতে কাঁপছে পুরো দেশ। কুয়াশা আর কনকনে ঠান্ডায় নাকাল জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে উত্তরের জনপদ। তাপমাত্রা কমেছে সব জেলায়। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা আরও কমতে পারে। আসছে একাধিক শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। আকাশ ঢেকে আছে ঘন কুয়াশার চাদরে, দেখা নেই সূর্যের। ভরা পৌষের শীতে জবুথবু সারা দেশ। তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নামতেই ঠান্ডায় কাঁপছে রাজধানী। তবে তীব্র শীতের কবলে উত্তরে জনপদ। সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। হিমালয়ের হিমশীতল বাতাসে বিপর্যস্ত জনজীবন। শীতের দাপটে প্রয়োজন ছাড়া ঘর ছাড়ছেন না কেউ। সারা বৃষ্টির মধ্যে কুয়াশা পড়ছে, ভ্যালিস্কা চলা যায় না, হাত পা কোকড়া হয়ে গেছে, কাজ কাম করতে করা যাচ্ছে না, বাইরে থাকা যাচ্ছে না। তাপমাত্রার পারদ কমেছে চুয়াডাঙ্গাতেও। উত্তরে হিমেল বাতাসে অনুভূত হচ্ছে কনকনে শীত। বিপাকে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। অনেক বেশি শীত, আর সূর্য ওঠেনি, আর ঠান্ডা, কুয়াশাও বেশি। মানুষজনের যেন চলাফেরা খুবই কষ্ট। হাড় কাঁপানো শীতে কাবু ঠাকুরগাঁও। ঘন কুয়াশার সাথে হিমেল বাতাস, কাহিল সাধারণ মানুষ। রাত হলেই গড়ি গড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঠান্ডা বাতাস খুব কষ্ট লাগে। কুয়াশা কিছু দেখা যায় না, পশ্চিমা বাতাস প্রচুর ঠান্ডা করতেছে আজকে। রংপুরেও ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসের দাপট। শীত থেকে বাঁচতে উষ্ণতার খুঁজছেন খেটে খাওয়া মানুষ। তবুও ছুটতে হচ্ছে জীবিকার খোঁজে। ঠান্ডা খাট পাও সৃষ্টি না করছে, বাইরে বেরবার পারছো না বাবা, কাম কাজ করবে পারছো না। এমন ঠান্ডা বাতাস আমার মনে হয় কয়েক বছরের মধ্যে এবারেই বেশি। সন্ধ্যা নামলেই ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে মাদারীপুর। কুয়াশার দাপট থাকছে দিনের বেলাতেও, সাথে হিম বাতাস। প্রচন্ড শীতের কারণে আমাদের ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছে, লোকজন না। এদিকে এমন শীতে ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচতে সচেতনতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যেহেতু তীব্র শীত, এই শীত থেকে বাঁচানোর জন্য ভালো করে যেন কাপড় চোপড় যেন পরে থাকে, সেই দিকে নজর। মুকুল খান, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তার স্ত্রী বেগম সারনাজ কামালিকা রহমান। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে যান সেনাপ্রধান। সেখানে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। প্রায় ৪০ মিনিট খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন সেনাপ্রধান ও তার সহধর্মিণী। এ সময় তারা বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। চিকিৎসার জন্য আগামী সপ্তাহে খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা রয়েছে, তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। অবিলম্বে ডাকসু নির্বাচনের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত 12টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। সিন্ডিকেট সভায় কেন্দ্রীয় ছাত্র সংসদ নিয়ে আলোচনায় উপাচার্যের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের বাক বিতণ্ডার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় 72 ঘণ্টার মধ্যে ডাকসুর রূপরেখা প্রণয়নের আলটিমেটাম দেন তারা।
শিক্ষার্থীরা বলেন, যারা ডাকসু বন্ধের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের হলে আর কখনো গেস্ট রুম ও গণরুম সংস্কৃতি চালু করতে দেয়া হবে না বলেও জানান তারা। 72 ঘন্টার মধ্যে যদি রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। কর্তৃত্ববাদী পলিটিক্সের বিরোধিতা করে, প্রোটোকল পলিটিক্সের বিরোধিতা করে, চাঁদাবাজি, টেম্পেস্টেন্টবাজি, কবরস্থানে চাঁদাবাজির বিরোধিতা করে। ঢাবির শিক্ষার্থীরা খুব ভালো মতোই জানে কিভাবে সেটা আলমকে রুখে দিতে হয়। আমরা ঢাবির শিক্ষার্থীরা নতুন করে আর কোনো দামে তৈরি হতে দিতে পারি না। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত সুপারিশ নিয়ে বিরাজ করছে তীব্র অসন্তোষ। জবাবদিহি ও সেবামূলক জনপ্রশাসন সৃষ্টি করে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য হওয়া উচিত। তা না করে পদবি নিয়ে সুপারিশ করায় সৃষ্টি হয়েছে সংকট। এসব কথাই বললেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। মানিক শিকদারের রিপোর্ট। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংবিধান, দুর্নীতি দমন কমিশন, পুলিশ, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন সহ গঠন করা হয়েছে 15টি কমিশন। সংস্কার কমিশনগুলোতে কাজের অগ্রগতি থাকলেও জনপ্রশাসন সংস্কার নিয়ে জটিলতা দেখা দিয়েছে। শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে আলাদা রাখার জন্য জনপ্রশাসন সংস্কার কমিশন যে সম্ভাব্য সুপারিশ করতে যাচ্ছে তা নিয়েও তীব্র আপত্তি তোলা হয়েছে। আমরা মনে করছি যে আমরা কমিশনের সাথে আরেকবার বসার সুযোগ দিতে চাই। একইভাবে উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য 50% ও অন্য ক্যাডারের জন্য 50% করার বিষয়ে কমিশনের সুপারিশ নিয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে তীব্র আপত্তি উঠেছে। এ পরিস্থিতিতে জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনকে দুর্নীতিমুক্ত ও জনগণ হয়রানিমুক্ত সেবা কিভাবে পাবেন সে বিষয়ে সংস্কার প্রয়োজন। সংস্কার কমিশনের কাজ হচ্ছে আপনার জবাবদিহিতামূলক এবং সেবামূলক একটা জনপ্রশাসন সৃষ্টি করে। কিভাবে জনপ্রশাসনটা তাদের সার্ভিস ডেলিভারি ভালোভাবে দিতে পারে, জনগণ হয়রানিমুক্তভাবে তাদের সেবা পাইতে পারে, আপনার দুর্নীতিমুক্ত করা যায় কিভাবে, এইটা জনসংস্কার কমিশনের মূল কাজ। কিন্তু তারা এই কাজ রাখে আপনার যেইটা নাকি আপনার এই ক্যাডার বিরোধ, এটা কিন্তু আজকের না, বহু পুরানো বিরোধ এবং এটা সহজে মিটানোরও না। উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য 50% কোটা রেখে অন্যান্য 25টি ক্যাডারের জন্য 50% পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস থেকে আলাদা করার সুপারিশ নিয়েও জটিলতা বাড়বে বলে মনে করছেন সাবেক জনপ্রশাসন কর্মকর্তারা। প্রত্যেকেরই ব্যক্তিগত যে রেকর্ড, যেটা সারা জীবনের চাকরি, সেগুলোর ভিত্তিতে একজন অফিসারকে মূল্যায়ন করা, এটাই বোধহয় ঠিক। এই পরীক্ষাটা করতে গেলে পরে আরেকটা দিক উন্মোচিত হবে, আরও অনেক ঝামেলা হবে। তখন শোনা যাবে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। আর আপনার এই লিখিত পরীক্ষা এইভাবে নিয়ে তাদের মেধা যাচাই করতে পারবেন, কিন্তু যোগ্যতা এবং অভিজ্ঞতা, দক্ষতা, এটা তো হবে না। প্রশাসন চালাতে শুধু মেধা নয়, অভিজ্ঞতা ও দক্ষতা প্রয়োজন। তাই এ বিষয়ে আরও সতর্কতার আহ্বান বিশেষজ্ঞদের। অভিজ্ঞতা, সেই প্রশিক্ষণ, সেগুলো শুধুমাত্র প্রশাসনের যারা কর্মকর্তা সারা জীবন ওই লাইনে যারা চাকরি করে তাদেরই আছে, অন্যদের নাই। অতএব আগে যেটা ছিল, যেহেতু তাদের স্কোপ একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া অন্য সার্ভিসে, সেটার জন্যে কী ছিল 25%, শতকরা 25%, ওটাই ঠিক ছিল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন সংবাদের সাথে আরও থাকবে। গুণে মানে অতুলনীয় চাঁদপুরের আদিক্ষীর জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার চেষ্টা। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। আবাসন খাতে রাজুকের অসহযোগিতার অভিযোগ তুলেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। রাজধানীতে আয়োজিত মতবিনিময় সভায় এ অভিযোগ করেন রিহ্যাব নেতারা। সভায় রিহ্যাব সভাপতি ও সদস্যরা ছাড়াও সেমিনার স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর
তাসনোভা মাহবুব সালাম, যিনি একই সঙ্গে রিয়েল এস্টেট কোম্পানি টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা রিহ্যাব সদস্যদের মতবিনিময় সভা আয়োজন করা হয় রাজধানীর 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। আবাসন খাতের নানান বিষয় নিয়ে আলোচনা করেন সদস্যরা। রাজুকের অসহযোগিতার অভিযোগ তুলে ভবন নির্মাণের নতুন আইন ড্যাব সংশোধনের দাবি জানান তারা। ড্যাব সংশোধনের জন্য, এই বিধিমালা সংশোধনের জন্য তাদের পাশে আছি। যে কেউ ইচ্ছা করলে যে আমাদেরকে নিয়ন্ত্রণ করবে বা ডাইরেক্টিভ দেবে বা আমাদের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু করবে, সেটা করতে দেওয়া যাবে না। রিয়েল এস্টেট সেক্টরকে স্ট্রং করতে হলে আমাদের সকলের একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ না করলে আমরা আসলে আগাতে পারবো না এই সেক্টরটা নিয়ে। সো আমরা রাজুক হোক সব কিছু মিলিয়ে আমাদের রিহ্যাব, আমাদের গার্ডিয়ান রিয়েল এস্টেটের, সো তাদেরকে আমরা সহযোগিতা করব, এই কমিটিকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে সভায় কথা বলেন রিহ্যাবের সিনিয়র সহসভাপতি সহ অনেকে। সরকারের প্রত্যেকটা জায়গায় আমরা এই ড্যাবের জন্য গেছি এবং চেষ্টা করেছি। সর্বশেষ আপনারা জানেন, মেলাতে রাজুকের চেয়ারম্যান একটা ডিক্লেয়ার দিয়েছে যে আগামী 15 দিনের মধ্যে উনি এটা মন্ত্রণালয়ে পাঠাবেন। আমরা ড্যাবটাকে কারেকশন চাচ্ছি। ঢাকা শহরে বিশেষ করে একটু ড্যাব নিয়ে বিল্ডিং হাইটের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে। জমির স্বল্পতা রয়েছে এই দেশে, মানুষ অনেক বেশি, আবাসনের সংকটও অনেক বেশি। যদি আমরা ভার্টিক্যালি উপরের দিকে যেতে না পারি তাহলে হবে কি আমরা সবার জন্য আবাসনটা করতে পারবো না। এছাড়া সেমিনার স্ট্যান্ডিং কমিটি হিসেবে উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা মাহবুব সালাম। রিয়েল এস্টেট কোম্পানি টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। তার এই রিয়েল এস্টেট কোম্পানি বাংলাদেশের সেরা এবং সফল রিয়েল এস্টেট কোম্পানিগুলোর একটি। বাংলাদেশের আবাসন খাত নিয়ে তাসনোভা মাহবুব সালাম বলেন, রিয়েল এস্টেট সেক্টরের উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আবাসন খাতে আসলে আমাদের বিগত বছরগুলোতে আমরা অনেক ডিফিকাল্টিস ফেস করেছি, সেটা হোক রাজুক নিয়ে। তো এগুলো ইনশাল্লাহ আমরা যাতে সলভ করতে পারি, বিকজ এই জিনিসগুলো সলভ না করলে আমরা সামনে আগাতে পারবো না রিয়েল এস্টেট সেক্টরটা। সো রাজুকের সাথে অনেকবার বসা হয়েছে এবং সামনে এই ড্যাপ নিয়ে আমাদের বিশেষ কাজ আছে এবং যেটা জমি একত্রীকরণ হতে পারে, সব কিছু মিলেই উই আর ট্রাইং টু সলভ দিস ম্যাটার্স অ্যান্ড সামনে আরও ভালোভাবে যাতে কাজ করতে পারি, সবাই মিলে কাজ করবে। লন্ডনে আইন বিষয়ে পড়াশোনা করে বর্তমানে দেশে ব্যবসার পাশাপাশি আইন পেশাতেও যুক্ত রয়েছেন। একই সঙ্গে দ্য ল স্কয়ার নামে একটি ল ফার্মে ব্যারিস্টার সাইদুল হক দিনারের সাথে কাজ করছেন তিনি। এছাড়াও গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তাসনোভা মাহবুব সালাম। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। চাঁদপুরের আদি গান্ধী মিষ্টান্ন ভাণ্ডারের ক্ষীরের গুণে মানে অতুলনীয়, সুনাম ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে। বিক্রেতারা বলছেন, দেশি গরুর খাঁটি দুধ দিয়ে নির্ভেজালভাবে তৈরি হয় বলে এর চাহিদা বেশি। আদি ভাণ্ডারের এই ক্ষীরকে জিআই পণ্য হিসেবে বিশ্ব বাজারে তুলে ধরতে চেষ্টা চালানোর কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাজারে আদি গান্ধী মিষ্টান্ন ভাণ্ডার। স্বাধীনতার আগে প্রয়াত বৃন্দাবন চন্দ্র ঘোষ প্রথমে স্বল্প পরিসরে মাখন, মিষ্টি ও মালাইকারির দোকান চালু করেন। তিনি মারা যাওয়ার পর তার ছেলে গান্ধী ঘোষ দোকানটি পরিচালনা করেন। তিনি নিজ নামে আদি গান্ধী মিষ্টান্ন ভাণ্ডার নামের দোকানটি চালু করেন। তার মৃত্যুর পর ছেলে সজল ঘোষ এটির দায়িত্ব নিয়েছেন। 12 জন কর্মচারী ও কারিগর নিয়ে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছেন তিনি। 40 থেকে 50 কেজি আমার এখানে খুচরা বিক্রি হয় এবং ঢাকাতে আমার অনলাইন আছে 2টা, ওখানে 50-60 কেজি যায় পার ডে। টোটালে আমার 70 থেকে 80 কেজি তৈরি প্রোডাকশন করতে হয়। প্রতিদিন গৃহস্থ ও ব্যাপারীদের কাছ থেকে প্রায় 15 মণ দুধ কিনে ক্ষীর তৈরি করা হয়। 1 কেজি ক্ষীর বিক্রি করেন 550 টাকা। ব্যাপক চাহিদা থাকায় প্রতিদিনের তৈরি করা ক্ষীর প্রতিদিনই বিক্রি হয়ে যায়। তাদের তৈরি দধি মিষ্টি ক্ষীর খায়া আমরা সবাই তৃপ্ত। এই ক্ষীরটার মধ্যে কোনো চালের গুঁড়া, আটার গুঁড়া, ময়দার গুঁড়া কিছু দেওয়া হয় না। এই যে খাচ্ছি অনেক স্বাদ।
আসলে বেশি সসময় নেই, মজা লাগে। প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে সবসময় মনোযোগ দিয়ে কাজ করেন দোকানের কর্মচারীরা। প্রায় ২৬ বছর ধরে এই প্রতিষ্ঠানে কাজ করা কারিগর জানালেন দেশি গরুর খাঁটি দুধ দিয়ে সুস্বাদু ক্ষীর তৈরির কৌশল। আগে ডালি গরম করি, গরম করার পরে এটা নামানোর সময় ছাকি, ছাকার পরে এটা আবার ছাইকা করার মধ্যে আবার লই, লোয়ার পরে আপনার মনে করেন এটা ক্ষীর আস্তে আস্তে আমরা মনে করেন লাড়তে থাকার পরে মনে করেন এটা ঘন হয়ে আসলে আমরা চুলা ফট করে নিভিয়ে দিই। এ ধরনের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো যাতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারে সেজন্য প্রশাসনের সহায়তা চেয়েছেন মালিক সমিতি। আমাদের দৃষ্টি রাখে যাতে আমরা ব্যবসা পরিচালনা করে এবং মান বজায় রেখে যাতে বিশ্বের কাছে তুলে ধরতে পারি। এদিকে চাঁদপুর মতলবের বিখ্যাত ক্ষীরকেই জিআই পণ্য হিসেবে বিশ্ববাজারে তুলে ধরার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। ক্ষীরের একটা নির্দেশনা আসছে, মতলবের ক্ষীরকে জিআই পণ্য হিসেবে আমরা যেন বিশ্বের দরবারিটা তুলে ধরতে পারি, সেই লক্ষ্যে আমরা ভবিষ্যতে কাজ করব। মতলবের বিখ্যাত ক্ষীর বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করেন চাঁদপুরবাসী। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এর সাথে শেষ করছে ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পৌষের শীতে কাঁপছে দেশ, আসছে একাধিক শৈত্যপ্রবাহ, বলছে আবহাওয়া অফিস। ডাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ, রূপরেখা দেয়ার আলটিমেটাম। পদ পদবি নিয়ে সংস্কার কমিশনের সুপারিশ, জনপ্রশাসনে তীব্র অসন্তোষ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।